আর সুযোগ দেওয়া হবে না। মৃত্যুর পরে আবদার করবে, আল্লাহ আরেকবার চান্স দাও, এবার দুনিয়ার মধ্যে গিয়ে আমল করব, এমন আমল করব আমার থেকে ভালো মানুষ আর কেউ থাকবে না দুনিয়ার মধ্যে। আল্লাহ সুযোগ দিবে, আর সুযোগ দিবে না। বান্দা সুযোগ যা দেওয়ার দিয়ে দিয়েছি, যা বয়ান দেওয়ার দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি। কোরআন স্পষ্ট ভাবে বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি নবীর হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছি যে দুনিয়ার মধ্যে থেকে এক পায়ে চলে যাবে, আর আসতে পারবে না। আর যখন ক্ষতিগ্রস্ত হয়ে চলে যাবে তখন আর আসার সুযোগ থাকবে না, আমল করার সুযোগ থাকবে না। প্রতিটা আমল বন্ধ হয়ে যাবে, যা করার দুনিয়ার মধ্যে করতে হবে। আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়াই হলো আখিরাতের ক্ষেত্র। আজ তুমি জানো রমজান মাসের মধ্যে ব্যবসায়ীরা ব্যবসায়ের প্রস্তুতি গ্রহণ করতেছে যে এই রোজার মধ্যে যদি আমার ব্যবসাটা হাতছাড়া হয়ে যায় তাহলে আমার বাকি 11টা মাস চলা কষ্ট হয়ে যাবে, ঠিক না? তাদের ব্যবসা এখন খুব জাঁকজমক। অসুস্থ থাকলেও কষ্ট করে হলেও বাজারে যাবে, ব্যবসাটা ঠিক রাখতে হবে। যতই কষ্ট থাকুক আমার ব্যবসাটা ঠিক রাখতে হবে। কিন্তু রব্বে কারীম তোমাকে একটা দিল দিল, কান দিল, চক্ষু দিল, এই দিল দিয়ে একবার ভাবলা না এই রোজা চলে যাবে, সামনে রোজা পাবো কিনা আর জানি না। এই রোজা যদি আমি না রাখতে পারি, আমি যদি অবস্থায় মৃত্যুবরণ করি, আমি রবের কাছে হিসাব দিব না। তুমি রোজার মধ্যে সংসার চালাবার জন্য ব্যস্ত হয়ে গেলা, একটা দিনে তুমি কাজকে শান্ত করতে পারলো না যে কাজ করলে আমার কষ্ট হয়ে যায়, রোজা রাখলে আমার কষ্ট হয়ে যায় কাজ করতে, তুমি কাজটাকে প্রাধান্য দিলা, কিন্তু রবের দেওয়া হুকুমকে প্রাধান্য দিলা না। আল্লাহ না করুক যদি তুমি কাজের মধ্যে যাইয়া ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কাছে হিসাব দিবাতে থাকি। তুমি কি মনে করো সংসার তুমি না চালাইলে বন্ধ হয়ে থাকবে? তুমি মহিলা দেখো সংসার দেখবা তোমার থেকে আরো খুব ভালো করে চলতেছে। কেউ মনে গেলে কি কারো সংসার ঠিকই থাকে? ঠিকই থাকে না। রব্বে কারীম ঠিক মতো চালাবে, ঠিক মতো সবকিছু করবে, কিন্তু আজকে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তুমি যদি সম্পদের মায়ায় পড়ো, তুমি যদি সন্তান সন্ততি স্ত্রী ফ্যামিলির মায়ায় পড়ে যাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আর বাকি যারা দুনিয়ার মধ্যে থাকবে তাদের জীবন ঠিকই চলবে। এই জন্য আমাদের ভাবার বিষয়, এই রোজা আসছে, সামনে রোজা নাও হতে পারে। আজ আমি বলতেছি কাল ইবাদত করবো, কাল ইবাদত করবো, সামনে রোজা রাখবো, এই দিন আর হয়তো আপনার আসবে না। এটাই নিশ্চিত, এটা আসবে না। কারণ যারা একবার পথভ্রষ্ট হয়ে গেছে, ভালো হয়েছে তো কয়জন? আপনি বলেন কয়জন ভালো হয়েছে? এই জন্য হতে পারে আপনি কি নিশ্চিত দিতে পারবেন আমি মরে যাওয়ার আগে পরিবর্তন হয়ে যাব? আপনাদের মহল্লার মধ্যে নাম বলবো না। যদি বলতাম ভাই আসেন না মসজিদের মধ্যে যাই, বলতো যাওয়া দরকার, পরে যাবো। আবার কেউ বলতো মসজিদে যাওয়ার দরকার নাই, আবার তো কেউ বলতো আপনার কি বলা শেষ হয়েছে। কিন্তু এখন তারা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ তাকে মাফ করে দিন। আজ আপনারা যে সুযোগ আসতেছে, আজ আপনাকে বলে আসেন ভাই মসজিদের মধ্যে, আপনার ওই একই অজুহাত কেমনে সংসার চলবে, আমি যাওয়া দরকার, এভাবে বলতে বলতে কবরের মধ্যে চলে যাবেন। আপনার সংসার সংসারের জায়গায় পড়ে থাকবে, আপনি এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কবরের মধ্যে চলে গেলেন। আর চাইলে আসতে পারবে না তারা, আর সুযোগ দেওয়া হবে না। মৃত্যুর পরে আবদার করবে, আল্লাহ আরেকবার চান্স দাও, এবার দুনিয়ার মধ্যে গিয়ে আমল করব, এমন আমল করব আমার থেকে ভালো মানুষ আর কেউ থাকবে না দুনিয়ার মধ্যে। আল্লাহ সুযোগ দিবে, আর সুযোগ দিবে না। বান্দা সুযোগ যা দেওয়ার দিয়ে দিয়েছি, যা বয়ান দেওয়ার দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি। কোরআন স্পষ্ট ভাবে বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি নবীর হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছি যে দুনিয়ার মধ্যে থেকে এক পায়ে চলে যাবে, আর আসতে পারবে না। আর যখন ক্ষতিগ্রস্ত হয়ে চলে যাবে তখন আর আসার সুযোগ থাকবে না, আমল করার সুযোগ থাকবে না। প্রতিটা আমল বন্ধ হয়ে যাবে, যা করার দুনিয়ার মধ্যে করতে হবে। আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়াই হলো আখিরাতের ক্ষেত্র। সকালবেলা তুমি রিকশা নিয়ে বের হয়েছো, যদি তোমার সারাদিন খেয়াল না থাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন আখিরাতের জন্য সঞ্চয় করার জন্য। তোমার 0 থেকে 60-70 বছর পর্যন্ত জিন্দেগি
তবে হুকুম ছাড়া কাটায় দিলা মৃত্যুবরণ করবা, হারিয়েতে যাইতে হবে। দুনিয়ার মধ্যে আজ ইনকাম না হলেও কালকে পোষাইতে পারবা, কিন্তু মৃত্যুর পরে দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না, আর পোষাইবার সুযোগ থাকবে না। তখন আফসোস করতে হবে, আল্লাহ আর যদি মাটি বানায় দিতা, আর যদি কুকুর বানায় দিতা, আর যদি গরু ছাগল বানায় দিতা, আর যদি গাছের পাতা বানায় দিতা, আর যদি মাটি বানায় দিতা, আর যদি গাছ বানায় দিতা, তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ তুমি আমার মানুষ বানাইলা, কিন্তু আমি মানুষের মতো মানুষের কাজ করতে পারলাম না, আজ আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমার সামনে প্রত্যেকটা মানুষ জান্নাতে যায়, আমার সামনে একটা কুকুরও ক্ষতিগ্রস্ত হইল না, আমার সামনে একটা জানোয়ারও ক্ষতিগ্রস্ত হইল না, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত হইয়া, শেষ নবীর উম্মত হইয়া, শেষ নবীর উম্মত হওয়ার পরেও আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমার সামনে কুকুর বিড়ালগুলো সুস্থ থাকে, আমার সামনে প্রত্যেকটা জানোয়ার সুস্থ ঠিক থাকে, কিন্তু আমি মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া সবার সামনে জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যাই। এজন্য আমাদের পরিবর্তনের সময় হওয়া এখন।